নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখতে দেখতে ছুটির দিনগুলি শেষ হয়ে গেল। ছুটি আসতে যতটা মনে আনন্দ হয় ঠিক ততটাই কষ্ট হয় ফেরার সময়। শুধু বারবার মনে হয় যদি আর একটা দিন থাকা যেত তাহলে ভালো হতো। বাচ্চাদের মন তো আরও বেশি খারাপ। মিষ্টি দেখুন কেমন মন খারাপ করে বসে আছে। যাই হোক, কোনো উপায় নেই, তাই যেতেই হবে। সেই সুন্দর সবুজ মাঠের রাস্তা দিয়ে চলেছি আমাদের রেল স্টেশনে। আবার সেই দীর্ঘ অপেক্ষা বাড়ি আসার। আর বাড়ির এই স্মৃতিগুলোই বাইরে মন ভালো করে রাখার রসদ যোগায়। সত্যি কথা বলতে কি শুধু বাচ্চারা না, আমাদের মনটাও খুব ভারাক্রান্ত লাগে বাড়ি ছেড়ে আসার সময়। আমরা আমাদের চেনা স্টেশনে এসে গেলাম। জিনিসপত্র নামিয়ে এবার যেতে হবে প্ল্যাটফর্মে। এই যে সামনের রেল লাইনটা পার হলেই প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনও আসার সময় হয়ে এলো। যেহেতু এটা শুরুর স্টেশন, তাই সহজেই উঠে বসতে পারবো। তা না হলে আমাদের এই ট্রেনে প্রচুর ভিড় হয়। এটাই হলো আমাদের প্রিয় বনগাঁ জংশন রেল স্টেশন। খানিকক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে গেল। মিষ্টি ট্রেন থামতেই নিজের সিট নিয়ে বসে গেল। আমরাও সবাই সিট নিয়ে বসে গেলাম। ওর বাবা একে একে সব লাগেজগুলি উঠিয়ে নিল।
হয়ে গেল ঠিক আছে, ওর আগে যাচ্ছে না। এই যে সবাই গোছ গাছ করে বসে গেলাম। আমাদের ট্রেনও ছেড়ে দিল। টাটা প্রাণের গ্রাম, আপন বাড়ি, আবার তাড়াতাড়ি আসবো, এই আশা নিয়ে আমাদের চলা শুরু হলো। যার ফলে এখন নতুন করে অনেক স্টুডেন্ট আমরা আমাদের গন্তব্য স্টেশনে এসে গেলাম। এবার এখান থেকে গঙ্গা নদী পার হয়ে যাব হাওড়া স্টেশন, আর সেখান থেকেই আমাদের মূল যাত্রা শুরু হবে। ওর বাবা গেল লঞ্চের টিকিট নিতে। মিষ্টিও তার বাড়ি ছাড়ার কষ্টটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে। সবার টিকিট নিয়ে আমরা লঞ্চ ঘাটের দিকে চললাম। আস্তে আস্তে। এটা হলো হাওড়া যাওয়ার লঞ্চ ঘাট। এখান থেকে কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুটি অপূর্ব লাগছে দেখতে। এই যে আমাদের লঞ্চও আসছে। গঙ্গা নদী পারাপার হওয়ার জন্য এরকম অনেক লঞ্চ চলাচল করে। এতে খুব সহজেই আর খুব কম সময়ে কলকাতা থেকে হাওড়া পৌঁছানো যায়, আর ভাড়াও কম লাগে। লঞ্চ আসতেই আমরা উঠে পড়লাম। মিনিট 10 লাগবে, তারপর আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশন। গঙ্গার বুক থেকে হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগছে, আর আলো দিয়ে সাজানো বলে আরও ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি কলকাতা শহরের একটি প্রতীক।
লঞ্চ থেকে নেমে আমরা এবার চলেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন সম্ভবত 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। জেটিতে যাওয়ার জন্য এই পথটি নতুন বানানো হয়েছে, বেশ সুন্দর আর পরিচ্ছন্ন। রাস্তা পার হয়ে স্টেশনে এসে গেলাম। প্রচুর লোকজন তাদের নির্দিষ্ট ট্রেনের জন্য অপেক্ষা করছে। আমাদের হাতেও এখন বেশ খানিকটা সময় আছে, তাই আমরা খানিকক্ষণ এখানে বসে নিলাম। হাওড়া স্টেশন থেকে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর ট্রেন চলাচল করে বলে সব সময় প্রচুর লোক সমাগম হয়ে থাকে। আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নম্বর দিয়ে দিয়েছে, এবার আমরাও চলি আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে। প্রচুর লোকজন চলাচল করে মুম্বাইগামী সব ট্রেনগুলিতেও, তাই প্ল্যাটফর্মে অনেক লোকজনের সমাগম। এই যে আমাদের ট্রেন এসে গেল, এবার ভিতরে প্রবেশ করি আর আমাদের যাত্রা শুরু করি। চলতে চলতে ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।